খেতে পারবে? ভাইকে এখন রিমো হেল্প করে দিচ্ছে শর্টস চুজ করতে, আর আমি এখানে এমনি ছেলেদের বোরিং জামা কাপড়ের মাঝখানে আটকে রয়েছি। ওয়ালটা টপকে ওদিকে যাও, গিয়ে তাহলে তো গল্প করতে পারো। কালকেও বাইরে খেয়েছি, আজকেও বাইরে খাওয়া হয়ে গেছে। এত বাইরে খাওয়ার কিন্তু চলবে না। তুমি জিমে আসো এইটা করার জন্য। কিন্তু এখন আমার মনে হচ্ছে যে যদি মাসি থাকতো তাহলে আমার এখন রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে হতো না। বোঝা যাচ্ছে, হ্যাঁ মানে হাতে লাগছে, মানে বুঝে ইয়ে করছে। হ্যালো বেবি ফ্যামিলি, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ হলো বৃহস্পতিবার, এখন বাজে সন্ধ্যা কটা বাজে এটাও যে দেখিনি, খেয়ালই করিনি। 6:30 7:59 হবে। জাস্ট বাড়িতে ঢুকেছি, আমার পিছনে পিছনে রিনিও ঢুকেছে, একসাথেই মোটামুটি বলতে পারো। বাড়িতে ঢুকার সাথে সাথে এখন রিনি ডিমান্ড করেছে যে চা খাবে বা কফি খাবে, কিন্তু আজকে কফিটা বানানোর একটা মানে আমি কফি বানাবো বলেছি, আমি দায়িত্ব নিয়েছি, কিন্তু কফি বানানোর জন্য সেই নর্মাল কফি বানানো হচ্ছে না। রাহুলরা যে কফিটা এনেছে সেই দিন তো দেখলে জাস্ট কোনো রকম বয়েল করে বানানো হয়েছে, কিন্তু আই ওয়াজ নট হ্যাপি। এবার ভাবছি কফিটাকে ইউজ করার জন্য কিছু তো করতে হবে, তো কালকেই অর্ডার করে দিয়েছিলাম। আর এই যে দেখো, এই আগারোর এই ফ্রেঞ্চ প্রেস কফি মেকারটা জাস্ট এসেছে, আসার সময় নিচের থেকে নিয়ে এসেছি। তো ভাবছি যখন কফি খাওয়ার কথা হচ্ছে এটা একবার ট্রাই করি। অ্যামাজন থেকেই অর্ডার করেছিলাম আগারোর এই ফ্রেঞ্চ প্রেস কফি মেকারটা। যদিও আবার বলে দিই এটা কোনো স্পন্সার ভিডিওটা, জাস্ট দেখে আমার ভালো লেগেছিলো। অনেক ব্র্যান্ডেড দেখেছি, এটাই মনে হলো রিভিউ সব ভালো আছে, খুলে ইউজ করে দেখি কেমন হয়। আর এই যে এখানে রিনি কোথায়, এখানে আমাদের বারান্দার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সাথে গল্প করছো তুমি? তুমি যে ওয়ালটা টপকে ওদিকে যাও, গিয়ে তাহলে তো গল্প করতে পারো। এখান থেকে একটা ব্রিজ বানাবে নাকি? একটা ব্রিজ বানিয়ে দেখো কানেক্ট করতে পারো কিনা। আনবক্সিং করলাম আগারোর ফ্রেঞ্চ প্রেসটা, এটা দিয়ে আজকে কফি বানানোর যন্ত্র আমার। তো দেখি এটা ইউজ করে কেমন হয়। তার সাথে রাহুলের দেওয়া এই কফিটা, আইনমানের স্কন্দপুরি এস্টেটের সিঙ্গেল অরিজিন অ্যারাবিকা কফি। তো এটা দিয়েই ভাবছি আজকে ইউজ করে দেখবো কেমন হয়। তার জন্য জল গরম করতে বসিয়ে দিয়েছি। প্রথমে এটাকে একটু গরম জল দিয়ে ওয়াশ করে নিতে বলেছে অ্যাজ পার ইনস্ট্রাকশনস। আর তারপরে যারা তোমরা কফি বানাতে মানে কফি বানাও বা কফি খেতে পছন্দ করো তারা জানো ফ্রেঞ্চ প্রেস কী করে ইউজ করে। আমি চেষ্টা করবো একটু দেখাতে। তো চলো তোমাদেরকে একটু করে দেখাই। প্রথমে লিডটা সরিয়ে নিচ্ছি। জল আমার এখানে গরম হয়ে গেছে। ফার্স্ট এখানে বলেছে 200 ml গরম জল এটার মধ্যে দিতে, দিয়ে এবার ঢাকনা লাগিয়ে এটাকে একটু ওয়াশ করে নিতে। এইভাবে এটাকে একটু ওয়াশ করে একটু সোয়ার্ল করে এবার এটা ফেলে দেবো জলটা। এটার সাথে কিন্তু একটা স্পুনও ফ্রি দিয়েছে, হ্যাঁ স্পুন দিয়েছে, সাথে ক্লিনারও ফ্রি দিয়েছে। তো এবার এই কফিটার কফি গ্রাউন্ডস আমি 3 কাপ কফি বানাবো। সো আই নিড 3 টেবিল স্পুনস, 6 টেবিল স্পুনস। না এটার মধ্যে 1 টেবিল স্পুন আছে না, এটা 2 টেবিল স্পুনের মাপ। 2 স্ট্রং কফির জন্য 2 টেবিল স্পুন লাগে, আর যদি লাইট বানাচ্ছ তাহলে কম দিতে হবে। আমি 4 পরিমাণেই দিলাম, দেখি কেমন হয়। এটাকে এটার ভিতরে রেখে দিই আমি। এই কফি মেশিনটার জন্য, মেশিন তো না এটা কফি মেকার, হ্যাঁ এর মধ্যে একটুখানি গরম জল দেবো আগে, পুরোটা একবারে ফিল করব না, একটুখানি দিয়ে আগে গ্রাউন্ডস গুলোকে ভালো করে সোক করে নেব স্পুন দিয়ে নাড়িয়ে, নাহলে কফি গ্রাউন্ডস গুলো না উপরে উঠে আসবে। অ্যাকচুয়ালিতে অনেকটা বেশি কফি লাগে যেটা বুঝতে পারলাম। কফি গ্রাউন্ড সবসময় একটু বেশি পরিমাণে লাগে, যদি তুমি ভালো ইয়ে করে বানাচ্ছ, স্ট্রং কফি বানাচ্ছ, দেন ইউ হ্যাভ টু গিভ ইট লিটল মোর। এবার এর মধ্যে মোটামুটি উপর থেকে একটুখানি জায়গা ছেড়ে এটাকে বাকিটা জল দিয়ে ভরে দেবো। দিস মাচ অনেক হয়ে যাবে, 3 কাপ, 3 কাপের জন্য অনেকটা। এবার এটাকে লাগিয়ে ঢাকনাটাকে, এটাকে পুরো প্রেস করব না এখন, জাস্ট ঢাকনাটা লাগিয়ে এটাকে স্টিপ হতে ছেড়ে দেবো, চায়ের মতো। ইয়েস।
মোটামুটি 7-8 মিনিট হয়েছে। আর এখানে দেখো আমি কফি কাপও সাজিয়ে রেখেছি যে কফিটা হলেই খাবো। কতক্ষণ হয়ে গেছে। এবার আস্তে আস্তে এটাকে আস্তে আস্তে নামাতে হবে। এক প্রেসারে নামালে কিন্তু জলটা উপরে উঠে আসবে। এটাকে একদম আস্তে 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 প্রেসার দিয়ে যেন কফিগুলো নিচে সেটেল হয়ে যায়। সো ইট হ্যাজ টু বি পুশড লাইটলি। দেখো পুরোটা রিমো প্রেস করে দিয়েছে। নিচে গেল গিয়ে। এইবার নাও উই উইল pour it. And here we have 3 cups of espresso, double shot espresso. তুমি এটা খাবে? খেতে পারবে? কি মা কি তো এটা দিতে? তো ব্ল্যাক কফি খাই না আমি। তো এটার মধ্যে জল দিতে হবে এটাকে। এটা তো আমেরিকানো বানাতে হবে, এটা তো এসপ্রেসো হয়ে রয়েছে এখন। রিনি যে ভুলটা করেছে সেটা তোমরা করো না, এটা এসপ্রেসো হয়ে আছে, তাও ডাবল শট এসপ্রেসো। এটাকে আমেরিকানো করতে হলে এটার মধ্যে একটু গরম জল অ্যাড করতে হবে। আর যেহেতু আমরা উইদাউট সুগার খাই, সো একটু তুমি সুগার অ্যাড করে নাও, তুমি খেতে পারবে না। এটা প্রচন্ড করে, আমি বললাম না কফি একটু কম দিলে আমার মনে হয় ভালো। সো ইউ ওয়ান্ট লাইট কফি? আই লাইক ডার্ক কফি। না এতটাও না, আই লাইক ব্ল্যাক কফি, বাট এইটা একটু বেশি স্ট্রং। আগের দিনকে আমরা কিন্তু 2 স্পুন দিয়েছিলাম, 2 স্পুনের 4 আমি তো স্ট্রং বানিয়েছি, তো এটা 4 স্পুন দিয়েছি আমি। 4 টেবিল স্পুন ওটা টিস্পুন ছিল। না, দিস ইজ হাউ ইউ মেক ইট। ঠিক আছে। এটা ভাইও চলে এসেছে। ভাই গেছিল স্ন্যাক্স আনতে। এত তাড়াতাড়ি দিয়ে দিয়েছে কাটলেট বানিয়ে? আজকে তাড়াতাড়ি দিয়েছে। ভাই এনেছে চিকেন কাটলেট ভাইয়ের জন্য আর রিনির জন্য, আর আমি বলেছিলাম আমি কাটলেট খাবো না, আমি সিঙ্গারা খাবো। হ্যাঁ গরম গরম একদম। আবার মোমো, মোমো চিকেন কাটলেট। এটা খা, খেয়ে দেখ কেমন আছে। আমি কিন্তু একদম সুগার দেই নাই। খেয়ে দেখ তো, পারবি? আমরা সবাই পারি, তুমি পারো না। তুমি চিনি ঢালো, তুমি চিনি ঢালো। চিয়ার্স চিয়ার্স চিয়ার্স। আমি খাই না, ও ডাবল এসপ্রেসো দিয়েছে আমাকে। তো ডাবল এসপ্রেসো দেই নাই তো, এটা তুমি বানানোর আগে তুমি টেস্ট করবে বলেছো। সো রিনির প্লেট চিকেন কাটলেট বংবিলাস থেকে, আর সাথে মোমো। ভাইয়ের প্লেট এটা। ভাই আবার উপরে এটার মধ্যে লহসুন কি চাটনি যেটা বড়া পাওতে দেয়, ওগুলো সব এক্সট্রা করে আবার নিয়ে এসেছে। এটা ভাইয়ের প্লেট, আর আমার প্লেট হচ্ছে জাস্ট সামোসা উইথ কফি। ব্লগটা শুরু করে একটু পাকিয়ে দিয়েছি মনে হচ্ছে না? বেশি কফি 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 বানানো, কফি খাওয়া, এইসব কফি কফি বেশি হয়ে গেছে। চলো আর পাকাবো না। এখন আমি আর ইনি যাচ্ছি শপিং করতে। নিজেদের জন্য না, গিফট একটা আনতে হবে, কারণ পরশুদিন না মানে কালকে রাতে হচ্ছে হলো মানে হ্যাঁ 8 তারিখ। তো পরশুদিন অ্যানিভার্সারি বলে দিলাম, পরশুদিন অ্যানিভার্সারি, কিন্তু কালকে রাতেই যেহেতু সেলিব্রেট হবে, তো কালকে আর সময় হবে কিনা, তাই আমি আর রিনি যাচ্ছি এখন একটা গিফট আনতে অর্পিতা আর প্রকাশের জন্য। ওদের অ্যানিভার্সারি পড়েছে, মানে ওদের অ্যানিভার্সারি হয় হলো 8th of March। যাতা বলছি, চলো আমার মাথাটা ঘুরে গেছে। একটু প্ল্যানের মধ্যে ফেরবদল হয়েছে, যাচ্ছি শপিংয়েই, কিন্তু একা যাচ্ছি না, মানে আমি আর ইনি একা যাচ্ছি না, সাথে ভাইও আছে। তো 3 জনেই যাচ্ছি। ভাইও হঠাৎ করে বললো ওরও কিছু কেনাকাটার আছে, তো একসাথেই বেরিয়ে পড়লাম আমরা। শপিং টপিং করে বেশ ভালোই। আজকে কিন্তু এসে রান্না করতে হবে, বাইরে খাওয়া দাওয়া আর করছি না। বিকালবেলা এমনিতেই উল্টাপুল্টা খাওয়া হয়ে গেছে, কালকেও বাইরে খেয়েছি, আজকেও বাইরে খাওয়া হয়ে গেছে। এত বাইরে খাওয়ার কিন্তু চলবে না। এমনিতেই মাঝখানে লাস্ট 1-2 মাসে বেশ চেপে দিয়েছিলাম, এর মধ্যে একটু বেশি হয়ে যাচ্ছে। কিছুই না, জাস্ট একটু ডিসিপ্লিনে আবার আনতে হবে আর কি নিজেদের। চলো, অটো আমাদের চলে এসছে, 3 জনে যাচ্ছি, তো অটো করেই বেরিয়ে যাচ্ছি। শপিং করতে যাচ্ছে। আর কত শপিং লাগে তোমার? আমার আর শপিং চাই না, তোমার আজকে ভাই শপিং করবে। ভাই তো অলরেডি ভেতরে চলে গেছে ট্যাক্সি। আমার কোনো শপিং নেই, ও আমার কিচেন টাওয়েল জানো আগের দিন আমরা নিয়ে নিই, তোমাদেরকে বলেছি নেব, আর ওই সেকশনটাতে যাওয়াই হয়নি। ইউসিবি দেখে তো নাম ম্যাক্সের সুন্দর এই চটিগুলো। ভাইকে এখন রিমো হেল্প করে দিচ্ছে শর্টস চুজ করতে, আর আমি এখানে এমনি ছেলেদের বোরিং জামা কাপড়ের মাঝখানে আটকে রয়েছি। একদম ভালো লাগে না আমার ছেলেদের জামা কাপড় দেখতে, বাট কি করব, নিচের সেকশনটা এমন কিছু হ্যাপেনিং লাগছে না আজকে, তাই এখানেই ঘুরে বেড়াচ্ছি।
আবার এই ওয়াইন কালারের টি শার্টটা নিয়ে নাচানাচি, আগের দিনকে নেয়নি। আমার এত পছন্দ এই বাগস বানি টি শার্টটা, নিয়ে নাও। আজকে আবার দেখছি এটা আছে, নিয়ে নাও। আই লাইক ইট, কালারটা এত সুন্দর। তোমরাই বলো কমেন্ট করে এটা নেওয়া উচিত কি উচিত না, কমেন্ট করে জানাও তো। ততক্ষণে কমেন্ট করে এটা জানবে, ততক্ষণে এটা না থাকলে আই মে জাস্ট টেক দিস। আচ্ছা টেক দিস। যাই না দেখ। ডান। তুমি না ঢুকতে ঢুকতেও বললে তোমার কিচেন টাওয়েল লাগে, আবার কিচেন টাওয়েল নেও নেই। না ভালো ছিল না বললাম না, এখন নেব না, পরে আবার। আর অর্পিতার গিফটও হয়নি, যে দুটো মেইন কারণে আসা ওটা হয়নি, বাকি সব শপিং করেছো। আর তুমি করোনি? ভাইয়া শপিং করেছে, তুমি করোনি? হ্যাঁ মিথ্যাবাদী। রিনি এখন গাইড হয়ে গেছে ভাইয়ের জন্য, ও এনে ভাইকে আমাদের গার্ডেন এরিয়া, তারপরে জিম এসব দেখাচ্ছে। এদিকে টিটি চলছে, দেখাও কি কি আছে না আছে। তুমি জানো না? হ্যাঁ ওয়াশরুম তো থাকতেই হবে। করো তো। টিটি টিটি তুই তো খেলিস টিটি। ও এইটা, এটা তো তুমি ইয়েতেও করতে হবে পার্কে গিয়ে। এটা তোমার এক্সারসাইজ, তুমি 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 জিমে আসো এইটা করার জন্য। তুমি এটার জন্য জিমে আসো। চলো চলো, লাইটগুলো অফ করে দাও। কি করো? ক্যারম? বাইরের থেকে ঘুরে টুরে এসেই কিচেনে ঢুকে পড়েছিলাম। এখানে পাবদা মাছের ঝোল হচ্ছে বেগুন দিয়ে, বেগুন টমেটো দিয়ে, একদম সিম্পল পাতলা ঝোল। আর এখানে হচ্ছে, এটা গরম হয়েছে, এখানে হচ্ছে আলু ভাজা। তো রান্না বান্নাতেই ঢুকে পড়তে হয়েছে আর কি। এরকম দিনগুলোতেই তখন মনে হয় একটা কাজের মাসি মানে বা রান্নার মাসি থাকলে খুব সুবিধা হতো। এত সুন্দর। কি হয়েছে? রিনি পিছনে দেখতে কিছু একটা বলছে, যেটা আমার কানে মানে আওয়াজ আসছে কিন্তু আমি কিছু বুঝতে পারছি না। যেটা বলছিলাম, এরকম সময় মনে হয় যে একটা রান্নার মাসি থাকলে খুব ভালো হতো। কারণ অফিস থেকে এসে একটু বাইরে ঘুরতে গেছি, যেই ঘুরতে গেছি আবার এসে এখন 10:30 বাজে রান্না বান্না করতে হচ্ছে। হ্যাঁ, সংসারের দায়িত্ব। কিন্তু না, সেটার থেকে বেশি হচ্ছে এরকম হলে আমরা বেরোতে পারবো না, কারণ কি মাসিগুলো যদি সন্ধ্যাবেলা আসে, এটাও ঠিক, আমরা বাড়ি আটটা মানে হ্যাঁ দিনের বেলা আমরা থাকি না, তো দিনের বেলা যখন আমরা থাকি না তো মাসি আসবে না। আমরা থাকি কখন? সন্ধ্যাবেলা, অফিস থেকে আসার পরেই সময় আছে। এবার সেই সময় যদি রান্নার মাসি আসে তাহলে তখন আমরা বাইরে বেরোতে পারবো না। তো প্রোজ কনস, কিন্তু এই যে তখন এত ফিল হচ্ছে, এখন মনে হচ্ছে যে রান্না করতে হবে, জোর করে করছি। কিছুটা ইচ্ছা তো আছে যে হ্যাঁ ঠিক আছে পাতলা করে করবো, এই করবো, যেরকম আমরা খাই ওইভাবেই করছি। মাসি আসলে যেরকম রান্না করতো ওইটাই খেতে হতো, এটাও একটা জিনিস মাথায় আছে। কিন্তু এখন আমার মনে হচ্ছে যে যদি মাসি থাকতো তাহলে আমার এখন রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে হতো না। ঠিক আছে, সবকিছুই প্রো কন ওই মিলিয়ে মিশিয়ে চলতে হবে। যাই হোক, রান্না মোটামুটি হয়ে গেছে, শুধু পদ হয়েছে, ভাতটা এখনো হয়নি, ভাতটা বসাই। আজকে ডিনার করতে করতে বেশ অনেকটাই লেট হয়ে গেছে, এখন 12:10 বাজে। ডিনার শেষ করে উঠতে উঠতে 11:30 কাছাকাছি হয়েই গেছিলো। যাই হোক, ওই রান্না বান্না এসে আস্তে ধীরে করে খাওয়া দাওয়া করে গল্প করতে করতে একটু দেরি হয়েই গেছে। তবে রিনি এখন এখানে এসে বসেছে, ও আজকে যে শপিং করেছে সেই জিনিসগুলো ঢুকাবে। তো ঢুকানোর আগে আমাকে বললো যে আমি একটু দেখাবো। না ঠিক আছে চলো দেখাই। দেখাও, তুমি নিজেই দেখে যাচ্ছ, এত পছন্দ হয়েছে? না এত পছন্দ, হ্যাঁ পছন্দ হয়েছে, ওই জন্যই কিনে এনেছি। আর টেক্সাসে সব সময় আমি পাই না ভালো কাপড়, এটা সত্যি কথা। তবে হ্যাঁ খুব খুঁজতে হয় মেয়েদের, এই টেক্সাসে মেয়েদের অত ভালো কালেকশন নেই। আই থিং উইলসন গার্ডেন অনেক বেশি, ছেলেদেরও এমন কিছু ভালো কালেকশন নেই, উইলসন গার্ডেনটাতে একটু বেটার থাকে অ্যাকচুয়ালি। আমি এরকম টি-শার্ট কিনেছি গরমে পরার জন্য। এগুলো না আগে ওই সফট টি-শার্টগুলো একদম নরম নরম, আর এখানে ব্যাঙ্গালোরে এত গরম পড়েছে। এই কালারটা আমার কাছে নেই, তোমার খুব পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি এটার সাথে ম্যাচ করে না এই স্কার্ফটাও কিনেছি। অ্যাকচুয়ালি এটা ওখানে এমনিই ছিল, অনেক কিছুর সাথেই পরা যাবে।
আর পুরোটা এরকম চেক্সের উপরে, বেশ একটু স্মার্ট দেখতে। আর এইটা তো মানে খুব ভালো ডিলে পেয়েছে, অনলি 60 রুপিজে এত সুন্দর একটা স্কার্ফ পেয়েছে না, আর ছাড়তে ইচ্ছা করলো না। এনিওয়েজ এই প্রচুর আছে এই স্কার্ফগুলো, তো ওখানে দেখালামই প্রচুর অপশনস আছে। তো এটা একটা কিনেছি, টি শার্ট, সব টি শার্টই কিনেছি আজকে। এটা আরেকটা টি শার্ট কিনেছি, এটা আনামরের, এটা ভীষণ মিষ্টি একটা পিচ কালার, এগুলো ওই সামার ভাইবটা দেয়। আর আই গেস এটা হালকা ফুলকাও থাকবে। তার আমার অরেঞ্জ কালারের টি শার্টটা খুব পছন্দ হয়েছে, আমার খুব ভালো লেগেছে এটা, মানে কালারটা আমার খুব ভালো লেগেছে। রাইট, আর এটাও আমার খুব পছন্দ হয়েছে, এটা একটা ফ্লোরাল প্রিন্টের উপরে, এটা একটু গ্রে কালারের উপরে আর কটনের মধ্যে। এটা প্রিন্টটা সুন্দর, প্রিন্টটাও খুব সুন্দর। এগুলো হচ্ছে একদম এক সেকেন্ড, এটা কি ফেব্রিক না? এটা প্রিন্ট। হ্যাঁ প্রিন্ট, কিন্তু যে প্রিন্টটা মানে হাতে ধরে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তো এই বোঝা যাচ্ছে। আচ্ছা, বোঝা যাচ্ছে, হ্যাঁ মানে হাতে লাগছে, মানে বুঝে ইয়ে হচ্ছে। হ্যাঁ, ফেব্রিক টাইপের। হ্যাঁ ওইটাই বললাম যে একটু হাতে মানে বোঝা যাচ্ছে। কালারটা তো আমার খুব ভালো লেগেছে, একটু ফর্মাল টাইপের। একটু কি বেশি বড় হবে এটা? না না, এটা পরা ট্রাই করে দেখেছো না? ট্রাই করে তো দেখলাম। হ্যাঁ, একটু কমফোর্টেবল, লুজ ফিট, নট একদম ফিটিং। আর যেহেতু কটনের, আই থিং গরম দিনের জন্য লুজ ফিটই ভালো। এগুলো সবই মানে একদম ওই অফিস পরার ডেইলি ওয়্যারের কাপড় আর কি, যেগুলো আমাদের অ্যাকচুয়ালিতে লাগে, তো ওই হিসাবেই কেনা। ভালো ডিল পেয়েছি, তাই জন্য আমি হ্যাপি। চলো, অনেক তো শপিং হলো, আর আজকের ব্লগটাকে এখন এখানেই শেষ করছি। আমরা কি শপিং করবো আজকে? ভাই প্রচুর শপিং করেছে, তো প্রচুর কি আর ওই সেই হাফ প্যান্টস মানে শর্টস কিনেছে, টি শার্ট কিনেছে। হাফ প্যান্টটাই আগে মুখে এসে পড়ে না, শর্টস না। রিমো কিনতে চাইছিল, বাট রিমো আলটিমেটলি আর কিনতে পারেনি। আমি কখন কিনতে চাইলাম? তুমি দেখছিলে টি শার্ট সেই শার্ট? হ্যাঁ আমি ওইটাই দেখছিলাম, বাগস বানিটা। ওইটাই দেখছিল বারবার, বাগস বানি, সরি বাগস বানি। ওকে চলো, আজকের এই ব্লগটাকে এখন এখানেই শেষ করছি। পরের একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। তোমরা এখনো অবধি যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলটাকে, অবশ্যই সাবস্ক্রাইব করো, আমাদেরকে অনেক অনেক সাপোর্ট করো। তোমাদের অনেক কমেন্টস পাচ্ছি, নতুন ভিউয়ার্সরা আমাদেরকে কমেন্ট করছে, এসে আমাদের খুব ভালো লাগছে। আরও কমেন্ট করো, তাহলে আমরা আরও বেশি এনার্জি পাবো সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। এখনকার মতো গুড নাইট।